নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম মাওয়াতে। কিভাবে এই অ্যাডভেঞ্চার ট্যুর এবং এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি জাকিয়া। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেই গল্পটা হচ্ছে মাওয়ার অ্যাডভেঞ্চার গল্প। আমার এই অ্যাডভেঞ্চারটা শুরু হয়েছে কিভাবে, তাই নিয়ে কিন্তু আজকের এই আমার ছোট্ট ব্লগ। প্রথমে যেহেতু বলেছি অ্যাডভেঞ্চার, তো অ্যাডভেঞ্চারের ভিতরে কিন্তু অনেক কিছুই ঘটে এবং অনেক এক্সপিরিয়েন্স হয় লাইফে। দেন ফার্স্টে কিন্তু আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল নারায়ণগঞ্জে, বিকজ আমরা প্ল্যান করেছিলাম, মানে আমরা ফ্রেন্ডরা প্ল্যান করেছিলাম নারায়ণগঞ্জে গিয়ে। যেহেতু নারায়ণগঞ্জে আমি থাকি, তো সবাই বলতেছে নারায়ণগঞ্জে যেয়ে আমরা সবাই একসাথে বিরিয়ানি খাবো। দেন আমিও চলে গেলাম তাদের নিয়ে, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বের হইলাম। তো হঠাৎ করে যখন দেখছি যে ফ্লাইওভারের রোড এখনো শেষ হচ্ছে না, তো কেন শেষ হচ্ছে না আমার মনে মনে একটু ডাউট হচ্ছিল যে কই যাচ্ছি আমরা, কই যাচ্ছি। একবার তন্নিকে বলতে শুনলাম যে আমরা চলো মাওয়া যাই। দেন আমি না করছি, না 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 এত রাতে যাবো না। আর বাসা থেকে টেনশন করতেছে, কারণ অনেক রাত হয়ে গেছে আর আমি এত রাত পর্যন্ত কখনো বাইরে থাকিনি, অলমোস্ট 10টা বেজে গেছে। তো আমারও মনে মনে সন্দেহ হচ্ছে, আসলে তো এখনো রোড শেষ হচ্ছে না কেন। পরে যখন জিজ্ঞেস করি আমরা কোথায় যাচ্ছি, দেন ওরা তো আমাকে অবাক করে দিল যখন বলল যে আমরা মাওয়া রোডে চলে আসছি। আর হচ্ছে অর্ধেক রাস্তায় অলমোস্ট চলে আসছি, গাড়ি ঘোরানোরও কোনো স্কোপ নাই। মানে আমি তো পুরা টাস্কিক মায়েরা বইসা পড়ছি যে আল্লাহ কি হইলো এটা আমার সাথে। মানে আমি সত্যি সত্যি অনেক সারপ্রাইজড হয়ে গেছি। আমি কখনো ভাবতেও পারিনি এত রাত্রে আমি মাওয়া যাব আর এইভাবে যাওয়া হবে, কোনো প্ল্যান ছাড়া, কোনো কোনো কিছুই জানি না, বা কোনো মানে এভাবে যে কিভাবে যাবো আমি বুঝতেও পারিনি। মানে আমি পুরো টেনশনে পড়ে গেছি। দেন আম্মুকে কল করি, বাসায় কল করে জানাই, বাসায় কথা বলাই দিই ফ্রেন্ডদের সাথে যে আমরা মাওয়া যাচ্ছি, টেনশন করতে না। আর বাসা থেকে তো টেনশন করেই, কারণ আমি কখনো এত রাত্রে বাড়ির বাইরে থাকি নাই। এই ফার্স্ট টাইম আমার মাওয়া ট্রিপ, আর ফার্স্ট টাইমই এত রাত পর্যন্ত আমার বাড়ির বাইরে থাকা। অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেক অ্যাডভেঞ্চার করলাম লাইফে। মানে এই প্রথম আমার লাইফে অ্যাডভেঞ্চার মাওয়া যে গিয়ে হলো, কারণ কোনো প্ল্যান ছাড়াই মাওয়া গিয়ে চলে গেলাম। আর যাওয়ার পর অনেক এনজয় করেছি, এবং একটু আধটু অ্যাডভেঞ্চারে তো একটু আধটু বিপদ আছেই। তো সেই বিপদগুলাও কিভাবে হলো সেটাও বলবো। যেহেতু গাড়িতে করে গিয়েছি, গাড়ির রাস্তায় একটু তো হবেই বিপদ। মাঝে মাঝে গ্যাস নিয়ে প্রবলেম, মাঝে মাঝে আমাদের জ্যামে বসে থাকার প্রবলেম। এত রাত হয়ে গেছে, তার মধ্যে জ্যামে বসেছিলাম। দেন নারায়ণগঞ্জের রাস্তা তো খুবই খারাপ, আমি যেহেতু গ্রামের ভিতরে। দেন গ্রামের রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো, অনেক প্যারা খেতে হয়েছে। দেন এত প্যারার পরেও যাইতে পারছি বাসায়। যাই হোক, এখন হচ্ছে মাওয়া চলে আসছি। দেন মাওয়া চলে আসার পরে আমরা হচ্ছে মোল্লা হোটেল এখানে এসে দেন একটা মাছ আর একটা হচ্ছে নদীর পাঙ্গাস অর্ডার করে দিয়েছি। দেন এখন এই মাছটাকে কাটাকাটি চলতেছে। আমরা একটাই মাছ নিয়েছি, কারণ আমরা মানুষ কম ছিলাম, এই কারণেই বড় একটা মাছ নেওয়া হয়েছে। আর নদীর পাঙ্গাস আর হচ্ছে এখানে বেগুন ভাজা, এগুলা হচ্ছে আমরা অর্ডার করে দিয়েছি। যেখানে যেখানে যা থাকে আপনারা জানেন, যারা মাওয়া গিয়েছেন, এগুলাই হচ্ছে মাওয়ার খাবার। এগুলো এর থেকে বেশি আর কিছুই পাওয়া যায় না। যাই হোক, এখানে আমরা খাবারগুলা দিয়ে দিল। গল্প করতে করতে খাবার চলে আসছে। এখানে ভর্তা, দেন সালাদ টালাদ, তারপর হচ্ছে মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, ভাত, এগুলো আমরা এখন মজা করে এনজয় করে খাবো। তার আগে আমরা একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম, আমিও নিচ্ছিলাম, ওদিকে তন্নিও নিচ্ছিল। তন্নি আমার ভিডিও করছিল, আমি ওর ভিডিও, কারণ দুইজনও জানি না যে দুইজনের ক্যামেরাতে দুইজন। তো অনেক মজা করতেছিলাম আমরা, আর অনেক মজাও হয়েছিল। লাইফের ফার্স্ট টাইম এভাবে হুট করে মাওয়া গেলাম, আর মাওয়ার জায়গাটাও সুন্দর এবং অনেক ভালো লাগছে। আর লিটারেলি আমার হচ্ছে রাত্রে ঘুরতে অনেক পছন্দ, মানে আমি রাত্রে ঘোরা অনেক পছন্দ করি। রাত্রে লং ড্রাইভ আমার অনেক ফেভারিট একটা ট্যুর।
রাত্রে আমি ঘুরতে অনেক পছন্দ করি। আর সেদিন হচ্ছে আমার লাইফের একটা উইশ সাকসেস হয়েছে। আর আমার লাইফে অ্যাডভেঞ্চার করতাম সবসময়, যে লাইফে অ্যাডভেঞ্চার করব। হুট করে যে মাওয়া গিয়ে আমার অ্যাডভেঞ্চারটা শুরু হবে কখনো ভাবতেও পারিনি। কিন্তু অলমোস্ট অ্যাডভেঞ্চারটা তো হইলো, লাইফটা তো লিড করতে পারলাম একটু হইলেও, কারণ কখনো এত দূরে যাওয়া হয় নাই আর এত ঘোরাঘুরিও করা হয় নাই কখনো। দেন এখন আমরা যাচ্ছি পদ্মার পাড়ে, অনেক মজা করতেছিলাম আমরা। পদ্মার পাড়ে গিয়ে পদ্মার পাড়ের পুরোটা ভিউ ঘুরে ঘুরে দেখলাম, মানে যতটুকু হাতে সময় ছিল ততটুকুই ঘুরে দেখার চেষ্টা করছি, কারণ বাসায় যাওয়ার একটা প্যারা ছিল। অনেক রাত হয়ে গেছিল, বাসায় যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছিল, ম্যাক্সিমাম ভোরই হয়ে গেছিল। আমার আগে হয়েছে কারণ আমাকে সবাই বাসায় পৌঁছাই দিছে এই কারণে। দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে মালাই চাটা অর্ডার করছি। মালাই চা খেয়ে মানে মালাই চাটা নিয়ে আমরা পুরো মেলার স্টোরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যে এখানে মাওয়ায় মানে মেলার মতো বসে। তো আমাকে তন্নি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, কারণ আমি মাওয়ায় ফার্স্টে, তন্নি এর আগেও আসছিল, এ কারণে ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমরা দুজনই পুরা মাওয়ার মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর কে কি বিক্রি করতেছে সেখানে গিয়ে গিয়ে এক্সপিরিয়েন্স দিচ্ছিলাম। তো এখানে অনেক জুয়েলারি দোকানও ছিল, এখান থেকে আমি কিছু অর্নামেন্টস কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর এখানে আমরা পানের দোকানটা অনেক সুন্দর করে সাজানো, তো দেন এখানে আমরা কিছু মুহূর্ত কাটালাম, অনেক এনজয় করলাম। লাইফে আসলে এক্সপিরিয়েন্স নেওয়াটা খুবই প্রয়োজন। আর এখানে আমি কি কি অর্নামেন্টস কিনেছি সেগুলো দেখাচ্ছি। এখানে আমি এই সেটটা নিয়েছি, দেন এখানে একটা আমার জন্য, একটা ছোট বোনের জন্য, আর এটাও আমার ছোট বোনের জন্য, আর 2 মোট সাদা চুড়ি নিয়েছি। দেন এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। দেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার মাওয়ার এই প্রথম এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ সবাইকে।